মাকে রাখতে বলেছি, মা আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল। এখানে সব পর পর আবিরের দোকান। সোফা কাম বেড এরকম চাইছি। হ্যালো গাইস, গুড আফটারনুন। বিকজ এখন হচ্ছে 12টা বাজে, আমার একটু ব্লগটা স্টার্ট করতে লেট হয়ে গেল। আরও লেট হতো, একজনের জন্য সেটা হলো না, বিকজ অফ মিমলি রানী। মিমলি রানীর এখন স্কুল ছুটি, বিকজ এইচএস চলছে বলে ওদের স্কুল ছুটি আছে। তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। মিমলি রানীর অনেকক্ষণ ধরে বলছে ব্লগটা স্টার্ট কর, বিকজ ওনাকে কি একটা প্লেগ্রাউন্ড করেছে। তাহলে আচ্ছা শুরু করব। আমার অফিসের একটা মিটিং হয়ে যাক, দেন আমার অফিসে চলছে এখন মিটিং, আমি তোমাদের সাথে শেয়ার করবো মিমলি রানী কি একটা প্লেগ্রাউন্ড বানিয়েছে। আমাকে কালকে অফিস থেকে আসার পর অনেকবার বলেছে, বাট অফিস থেকে আসার সময় কালকে আমি গেছি পড়ে পা ফা কেটে একাকার। তো আমার মিমলু রানী আবার সেবা করেছে আমাকে, আসার সাথে সাথে বরফ দেওয়া এ দেওয়া কত কি করে দিয়েছে। বাট যাই হোক, আমি এখন একটু মিটিংটা করে নিই, একটু বিজি আছি সকালবেলা, তো একটু কাজের একটু ওই মিটিং ফিটিং থাকে তো ওগুলো করে নিই, দেন আবার আসছি। আমি চুলও আজরাইনি, খালি আমাকে বলে যাচ্ছে ব্লগটা স্টার্ট কর, ব্লগটা স্টার্ট কর। আচ্ছা ঠিক আছে, করছি। একটা মিটিং ডান হলো, তো আমাকে মা আবার দিতে এসছে কি জানো, ওয়াটারমেলন জুস। আমি মাকে বললাম তুমি রাখো, আমি আসছি। তো এখন কি খাবো মিমলু? ওয়াটারমেলন জুস। মিমলু তুমি খাবে না? না, আমি এখন ল্যাপটপ পরিষ্কার করছি। বাহ, ভালো কাজ। তো আমি এখন ওয়াটারমেলন জুসটা খেয়ে নিই। আমার পায়ে খুব ব্যথা হয়েছে, পায়ে কালকে এই বুড়ো বয়সে দুরুম করে পড়লে যা হয়, মানে আমার পাটা পুরো একদম থেতলে গেছে। মাকে রাখতে বলেছি, মা আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল ওয়াটারমেলন জুস। তো এইটা আমি এখন খাবো, ওয়াটারমেলন জুস। জাস্ট মাইন্ড ব্লোয়িং খেতে। আমি একদিন খেয়েছিলাম, বাপরে বিন্দু আমার একদম পছন্দ না, হেভি লাগছে খেতে। এই যে আমার ল্যাপটপ ক্লিন করার দায়িত্ব একজনের ওপর, ওই ক্লিন করতে থাকে ল্যাপটপের ব্রাশ দিয়ে। ও দেখে মাঝখানে মাঝখানে যত ধুলো পড়েছে ক্লিন করে দেয়। মিটিং আমার শেষ, মিটিং পড়ে গেছিলো। মিমলু রানীরও চান হয়ে গেছে, এবার ওর প্লেগ্রাউন্ড দেখতে যাওয়ার বায়না করছে অনেকক্ষণ ধরে। এবার যাই প্লেগ্রাউন্ড। কি প্লেগ্রাউন্ড আমিও দেখি, তোমাদেরও দেখাই। পাটা এমন লেগেছে, পাটা বেন্ড করলেই জ্বালা করছে। এটা হচ্ছে আমার প্লেগ্রাউন্ড। এখানটা খেলা নেই, কিন্তু এটা প্লে এটা তোমার প্লেগ্রাউন্ড? ফাঁকা মাঠে এখানে একটা বিছানা ছিল, তোমরা যারা আগের ব্লগ ফলো করছো দেখবে, এখানে একটা রড আয়রনের খাট ছিল, তো ওটা এখন নেই। আর এটা হচ্ছে পেতে বসার জন্য। ও এখানে এটা খেলবে, এটাই। আমি ভাবলাম তুই গ্রিন ওই ঘাসের মতো এই জিনিসটা পেতেছিস, এরকম কিছু একটা করেছিস, কোনো ইনোভেটিভ সামথিং। তুই এবার শুধু শুধু ওঠা করালি। এই যে এখানে চারদিক খেলনা। তোর খেলনা দেখবো এখন আমি বসে বসে? তুই এরকম খেলনা দেখাতে আমাকে এরকম করে ওঠা করালি? এই একটা কিছু, তোর এটা সংসার তাই তো? আমি জানি, এরকম আমরাও বাচ্চাবেলা খেলতাম। কার কার বাচ্চাবেলা মনে পড়ছে এরকম করে কারা কারা খেলতে? আমার ওইরকম একটা বড় একটা ব্যাগ ছিল, যেখানের মধ্যে আমি পুতুলের সমস্ত কিছু, হ্যাঁ ওর এইখানে সমস্ত কিছু থাকে। আমারও একটা চেয়ার ছিল, চেয়ারটা বেঁকে যেত এত খেলনার ভারে। তো রান্নাবাটি পচা, তার মধ্যে শুধু রান্নাবাটি খেলে হতো না, তার মধ্যে পচা। আমার কাকার মেয়েরা ছিল, তো আমরা মিলে কি করতাম, দেবদারু পাতা, সেই ব্যালন চাকি ছিল, ব্যালন চাকি দিয়ে বেলে 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 এটা বিচ্ছিরি গন্ধ হয়ে যেত। তারপরে আমি সার্ফ এক্সেল থেকে না বড় বড় বক্স দিত, সেগুলোতে আবার কাটতাম, তখন ছোটো ছোটো বটি পাওয়া যেত। তো ওই দিনগুলো আর কোনোদিন ফিরে আসলো না, তখন ওই রান্নাবাটি খেলাতেই কত মজা ছিল। আর আমি কাল একটা ক্যারামুটি করেছি। চুপি চুপি আটা নিয়ে, আটা নিয়েও তুই তো আটা ময়দা সব নিয়ে খেলিস। পরোটা করেছিস পুতুলের? ভালো করেছো। ও আবার আটা ময়দা নষ্ট করে। যাই হোক আমি নিচে গেলাম, টাটা।
অফিস আমার শেষ, তো এবার একটু আমি বেরোচ্ছি মায়ের সাথে। আজকে একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, তো আমি সেই জন্যই মিমলু রানিও জানে যে ইম্পর্টেন্ট কাজটা কি। ওপরে দেখালাম তোমাদের ঘরটা ফাঁকা, প্লেগ্রাউন্ডের মতো। তো একটা প্ল্যানিং আছে, দেখি কতটা তো কী দূর এক্সিকিউট করা যায়। তার জন্যই যাচ্ছি আজকে এখন ফার্নিচারের দোকানে, সেটাও বলে দিলাম তোমাদের। গড়িয়ে একটা ফার্নিচারের দোকান আছে, সেখানেই যাব। তাহলে চলো, যেখানেই যাব তোমাদের সঙ্গে নিয়ে যাব। কিরম কি পছন্দ হচ্ছে না হচ্ছে বা অর্ডার দিতে হয় কি হয় দেখে আসি, তারপর সেই ওয়াইজ। তাহলে চলো বেরিয়ে পড়ি। গাড়িও বার করা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। সকাল থেকে তোমাদের অনেকবারই বলেছি যে আমি কালকে উল্টে পড়েছি, তো এই অফিস থেকে ফেরার পথে উল্টে গেছি, এইখানটায় উল্টে গেছি, যেখানে প্যান্ডেল মতো হয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে একটা সবজির দোকানটা কালকে বন্ধ ছিল, তো আমি এখানে এইখানটা উল্টে গেছি। কালকে তো এই প্যান্ডেলগুলো ছিল না, এইখানটায় খোয়া খাবলা, চারিদিকে সব রাস্তার কাজ হচ্ছে, আর ধূপ করে পড়লাম। একটাও অটো আসছিল না তখন, এখন দেখো ঝোড়ো ঝোড়ো অটো আসছে। মার যোগা ক্লাস আছে, তো মা গেছে যোগা ক্লাসে। আমি ততক্ষণ অ্যাকচুয়ালি মিমলি একটু রঙের বায়না করছি, আমি বুঝতে পারিনি। আমি বলছি বৌদিভাই বলছে আমি বাদুরের রঙ আমি মাখবো না। ও অ্যাকচুয়ালি বলতে চাইছে পিচকারি দিয়ে তুলবে, বৌদি ভাইদের এটাই প্ল্যান ছিল। আমি বলছি তোমরা কিনে আনো, তোমরা মাখবে বাদুরের রঙ, আমার ভালো লাগে না বাদুরের রঙ, বড্ড ওই কান ফানে লাগলে তুলতে কষ্ট হয়। তো আমি বুঝতে পারিনি। তো যাই হোক, একটু আবির নিয়ে নিই। এখানে সব পর আবিরের দোকান, ওইখানে আবিরগুলো বেশ খুলে রেখেছে, সেইখানটা যাওয়ার চেষ্টা করছি। ও হোলি ড্রেস, এগুলো কত করে গো এই বাচ্চা জামাগুলো? $20 শ। আর এই প্যাকেটগুলো এগুলো 50 টাকা হারবাল বলে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রং মানে কেউ খুব এটা খেলে না, ঠিক আছে, রং কেনা ডান। সেই জন্য আমরাই একটু ওই বৌদি ভাই আমি নিজেদের মধ্যেই খেলা, কিন্তু ইচ্ছা করে ভীষণ মজা করতে রঙে, কিন্তু সেরমভাবে হয়ে ওঠে না। যাই হোক, একটু আবির নিয়ে নিয়েছি, এটা মিমলি একটু মজা পায়, মিমলি একটু রং নিয়ে খেলতে ভালোবাসে, একটু দাদাইকে মাখায়, মনিকে মাখানো, এগুলো একটু মজা লাগে ওর। তো বাচ্চা মানুষগুলো যেটা হয়, তো ওই বাড়ির জন্য বাড়িতে নিজেদের মতনই একটু খেলবো। অনেকক্ষণ ওয়েট করতে হলো, মারও হয়ে গেছে, মা এবার এসে গেছে প্রায়, যে মাও বেরিয়ে পড়েছে। এবার আমরা যাবো কোথায়? আমরা ওই সোফার জন্য, হ্যাঁ ফার্নিচার দেখতে যাবো। মা বলে দিল সোফা দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি একদম ফার্নিচারের দোকানের সামনে চলে এসেছি। এটা হচ্ছে উড স্টোরিজ, এটাকে আমি পেয়েছিলাম একটা ইউটিউব চ্যানেল থেকে। তো ইউটিউব এইটা উড স্টোরিজেই আমি এখন আছি। তো এটা একটা ঠাকুরের ইউনিট, এটা ঠাকুরের একটা ইউনিট দেখো। যাই হোক, ভেতরে যাই। সোফা কাম বেড এরকম চাইছি। এটা একটা মডেল আছে, আর একটা মডেল এটা আছে। এই প্রিন্টটা আমার খুব ভালো লাগছে। এই একটা মডেল, এই একটা মডেল। ওটা বানিয়ে দিতে হবে নতুন করে। এইটাও ভালো লাগছে। ফেব্রিকের স্যাম্পল, ফ্লোরাল খুঁজবো আমরা। এইটা দেখো না, এটা ভীষণ নোংরা হবে, হোয়াইট। এগুলো নিলে আপনি একটু ডার্ক কালারের উপরে চুজ করবেন, বেটার। লাইট কালার এগুলো ময়লা তাড়াতাড়ি। এইটা এটা বেশ সুন্দর। এইটাও দেখো না, এটাও তো দুর্দান্ত লাগছে। এটার মধ্যে পিঙ্ক ওয়ালটা তো চেঞ্জ হবে, সেটা কথা না রঙের জন্য। এটা বড্ড বেশি করছে, চকচক করছে, দেখতে সুন্দর, মানে সোফার মধ্যে চকচক করবে মনে হচ্ছে বেশি। আচ্ছা, উড স্টোরিজে একটা ব্যাপার, সোফা যদি 30,000 টাকার উপরে যায় তাহলে একটা সেন্টার টেবিল ফ্রিতে আসছে। এই টেবিলটা মার একটু কালারটা পছন্দ হয়নি, তাই তোমার? এখানে কিছু ডাইনিং টেবিলের অপশন আছে, এগুলো মার্বেল টপ। এইটাকে তুমি মানে 4 সিটার, তো এটাকে তুমি এক্সটেন্ড করে নিতে পারো।
এই সিস্টেমটা সেরকম। হ্যাঁ ওইগুলোই আমার পছন্দ, ওই এগুলো। এটা ভালো লাগছে না ওইটা? এই যে মানে ওই প্যাডিং দিয়ে যে চেয়ারগুলো না, এগুলো বেশ সুন্দর লাগে। এইটাকে ওরা এক্সটেন্ড করা যায়, এরকমই হবে ফাইনাল হলো। ডিজাইনটা শুধু, এই কাপড়টা শুধু আলাদা একটা দিলাম আমরা। কি থেকে বলো ওগুলো, বলো ক্যাটলগ থেকে আলাদা দেখলাম। বাট হুড়পুর করে বেরিয়ে যাচ্ছে কেন? নতুন জিনিস কিনলে তোমার কিরকম মজা লাগবে? আনন্দ। আর নতুন কিছু হলো, মজা লাগছে। আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে সোফাটাকে চেঞ্জ করতে হবে, তো ফাইনালি হলো। মাকে অনেকদিন ধরে বলছিলাম, মা বলছিল না করিস না বেকার, কি হবে, করিস না। মা দিয়েছে আমাকে চা খাওয়ার অফার, বাট আমি ফুচকা, আমি একদমই চা পছন্দ করি, তার চেয়ে আমার ফুচকা খাওয়া ভালো। চলে গেছে, আমি চলে এসেছি এদিকে ফুচকার দোকানে, একটা বিশাল বড় লাইন। এর কিছু নেই, এটা ব্লগ, এটা ব্লগ যায়, লাইফস্টাইল ব্লগ যায়, কিচ্ছু হয় না। ওই ফুচকার দোকানে ওনার আগেও আমরা ছিলাম, মানে অনেক দিন আগে থেকেই খাই ওখানে, কোনো প্রবলেম, কোনো অবজেকশন কোনোদিনই করেনি। তা ওনার হঠাৎ করে ভীষণ রিয়াকশন, বাচ্চা ছেলে। ওগুলো পছন্দ হয়েছে মানু? তোমার ওই রং আমি নিইনি, পিচকারিতে ঢুকিয়ে আমরা আবির নিয়ে খেলবো। হ্যাঁ না না না, আমি একটা করবো, এটাই একটু কাটবো, জলে নেবো, গুলিয়ে নেবো, হয়ে যাবে, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, ছাই হবে ওটাতে। কালকে একটু ছোট ছোট ওই যে বেলুন গুলো হয় না, ওই মা মারলে কালার হয়ে যায়, ওই বেলুন বিক্রি হচ্ছিল। আমি বললাম না তুমি আমাকে দিও না, ও আমাকেই মারবে বেলুন দিয়ে। আমার একদম বিরক্ত লাগে বেলুন। না ওই বেলুন ছুঁড়ে মারবে তুমি আমার পিঠে একে ব্যথা না। ফুচকার দোকানটার সাথে এমন হলো, মানে আমি ওনার বলছি বারবার, আমি তোমার ভিডিও করিনি, আমি জাস্ট ফুচকা কীভাবে হচ্ছিল, 1 ঘন্টা অন্ধকার ছিল তো আমি বুঝতে পারিনি এত রিয়াক্ট করবে। কোনোদিন ফুচকা দোকানে এরকম রিয়াকশান আমি দেখিনি। তো আমি বললাম আমি দরকার হলে ভিডিওটা কেটে দেবো। বলো না, তোমার যদি মনে হয় তুমি পুরো প্রসেস দেখাতে চাও তুমি এখানে চলে আসবে 5টার সময়। বাট এইরকম কথাবার্তা জাস্ট মানে অদ্ভুত লেগেছে, কোনোদিন এরকম হয় না। সেক্টর 5-এ অনেক সময় অনেক ফুচকা দাদা, এখানেও একজন আছে, তো করে থাকে ন্যাচারালি, কেউ কিছু বলেন। অনেক সময় বড় বড় শপিং মলে অনেক সময় বলে যে ভিডিও করো না বা কিছু, বাট ফুচকার দোকানে এরকম বলে না। তো যাই হোক, ওনার হয়তো কোনো প্রবলেম ছিল বা কিছু। তো আজকে কি হয়েছিল আমি জানি না, যখন আমি কোনোদিন এরকম হয় না ফুচকা খেতে গেলে, তো মা যে বললো যে মা চা খেতে ইচ্ছা করছে, বিকজ চায়ের জন্য মায়ের একটা টাইম থাকে সকালের বিকেল, এই সময় চা খেতে চায়। বাট আমার আজকে একটা ইনটিউশন না কি কাজ করলে আমি বুঝলাম না, আমার ফুচকা খেতে যাওয়ার সময় এরম একটা হচ্ছিল যে না খেতে যাবো না, মানে আমি কোনোদিন করি না, আমি ফুচকা খাওয়ার না পাগল, কিন্তু আমি কোনোদিন করি না এরকম, কিন্তু কেন আজকে ওরকম হচ্ছিল, হয়তো কোনো মানে মনেই হচ্ছিলো যে ওরকম উনি রিয়াক্ট করে বলে কোনো একটা অশান্তির মধ্যে আমি জড়িয়ে পড়বো বা কিছু, আমি কোনো আনএক্সপেক্টেড এটা ছিল আমার কাছে ফুচকার দোকানে এরকম মানে এরকম উনি রিয়াক্ট করে আমি ভাবতে পারিনি। তো আজকে আমাদের ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, বাই বাই।